আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী ৬ নং ম্যাথ করব। গত ক্লাসে আমরা উদাহরণগুলো বেসিকগুলো বুঝেছিলাম। কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আমাদের ক নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? প্যাটার্নটি পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। এটা আমরা দেখতে পাচ্ছি। ছবিটা আমি উপরে একটু আঁকি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা চিত্রে 2টা করে বক্স বাড়তেছে। তাহলে পরবর্তী, যেমন এটা হচ্ছে আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে চতুর্থ চিত্রে ছবি কিভাবে হবে? অবশ্যই যেহেতু তৃতীয় চিত্রে 5টা, চতুর্থ হবে 7টা, 2টা বাড়বে। চতুর্থ চিত্রটি হলো তাহলে আমাদের চতুর্থ কি হচ্ছে? কয়টা ঘর হবে? 1 2 3 4 5 6 7। এখন কাউন্ট করো কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। সুতরাং চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা 22টি। খ নম্বরটা কি বলা হয়েছে? কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তা আমাদের এটা আমরা গত ক্লাসে উদাহরণ তালিকা যেভাবে করেছিলাম বীজগণিতিক রাশি নির্ণয়, আর ক চিত্রে কতম চিত্রের সঙ্গে নির্ণয় সূত্র সেম প্রসেস। তাহলে আমরা আগে লিখব ক হতে পাই চতুর্থ কাঠির সংখ্যা। আগের অঙ্ক যদি বুঝে থাকো এটা তোমাদের বুঝতে বেশি কষ্ট হবে না। কাঠির সংখ্যা 22টি। উদ্দীপক হতে পাই প্রথম চিত্রের সংখ্যা কাউন্ট করো 4। ষোলো। তাহলে আমরা নাম্বার পাওয়ার পর তারপরে পরবর্তী কি করতে হবে? পরবর্তী ওদের পার্থক্য তৈরি করতে হবে, তারপর নামটা চালাইতে হবে। মনে আছে কি গত ক্লাসে করেছিলাম? সেম সেভাবে। সুতরাং প্যাটার্নটি হলো আমি এই জায়গা মুছে ফেলি। এখানে এগুলো দাগ দেওয়া লাগবে। যদি প্রত্যেকবার 6 তাহলে আমাদের দেখতে হবে প্রতিবার পার্থক্য 6। প্রথম সংখ্যা
4। তাহলে পার্থক্য পেয়েছি কত? 6। 6 থেকে যোগ বা বিয়োগ কি করলে 4 হয়? কত কাছে বলেছিলাম দুইটাই করে যদি বিয়োগ করলে আমরা 4 পাচ্ছি। তো 6 একে 6। সেম ভাবে পাশের গুলো 6 একে 6, 6 দুগুণা 12। 6 এর নামটা চালাতে হবে। সেম ভাবে তৃতীয় সংখ্যা হায়েস্ট 3টা দেখালেই হবে, আর পরীক্ষাতে টাইম পাওয়া যাবে না। 3 6 18। তাহলে আমাদের বীজগণিতিক রাশি অথবা এখানে কোশ্চেনে কি বলা হচ্ছে, কতম চিত্রে কাঠির সংখ্যা কি হবে? অনেক কোথায় চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার এই জায়গাটায় সব হচ্ছে। তাহলে হবে 6 গুণ ক বিয়োগ 2। তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা বের হয়ে গেল। তারপর কি বের করতে বলা হয়েছে? 21তম পদ। তাহলে বের করি, এপাশে মুছি। সুতরাং 21তম পদ। তো 6 গুণ 21 বিয়োগ 2। তাহলে খ নাম্বার শেষ। গ নাম্বারে কি বলা হয়েছে? প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তাহলে একটু এই জায়গাটা ইমাজিন করো যে প্রথম 15টা চিত্রের শেষ 12টা। তাহলে প্রথম 15টা থেকে যদি আমি 12টা যদি ব্যাক দিতে চাই, তাহলে আমাদের কয়টা ঘর বাদ দেওয়া লাগে এটা হিসাব করো। 15 14 13 12, মাঝখানে 3টা ঘর আমাদের পার হয়ে বার যেতে হবে। তার মানে মিলিয়ে বের করতে হবে আমাদের কাঠির সংখ্যাটা কত হবে? চতুর্থতম কাঠির সংখ্যা। তাহলে হয়ে লিখবো আমরা প্রথম, এই অঙ্কটা একটু পেঁচানো, চিত্রের শেষ 12টি চিত্রের সংখ্যা হলো চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা। এখন চতুর্থ চিত্র বের করতে হলে কি করতে হবে? কত বিয়োগ দিলে আমরা হচ্ছে 12 দিতে পারি? তা আমরা যদি 3টা, আমাদের কত 12 14 13, 3টা কিন্তু বাদ দিয়ে 12 যাচ্ছে। তাহলে মেইনলি হবে আমাদের কি বলা হয়েছে? প্রয়োজন 12টা। সুতরাং কাঠির সংখ্যা হবে প্রথম 15টি চিত্রের কাঠির সংখ্যা বিয়োগ শেষ 3টি চিত্রের কাঠির সংখ্যা। তাহলে এখানে যে বলা আছে কথাটার মধ্যে একটু দুইটা অঙ্ক এন্ড। প্রথম 15 চিত্রের কাঠির সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? যে আমাদের 15টা চিত্রের মোট কাঠির সংখ্যা বের করতে হবে। আমরা গত ক্লাসে গ নাম্বার শিখেছিলাম মোট সমষ্টি সূত্র, যে সূত্রটা, এই সূত্রটা এখানে বের করতে হবে, এই নিয়মে করতে হবে। তার মানে প্রথম 15টা কাঠির মোট সংখ্যা বের করতে হবে, সেম শেষ 3টা কাঠির মোট সংখ্যা বের করতে, তারপর বিয়োগ করতে হবে। তাহলে আমাকে তো আগে 15তম চিত্রের সংখ্যা জানতে হবে যে কত, তাই না?
আমাদের প্রথম সংখ্যা জানা আছে, যেহেতু সমষ্টি সূত্রে কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যা। তাহলে আমরা খতে অলরেডি পেয়েছিলাম, এখানে লিখি খ হতে পাই বীজগণিতিক রাশি। অঙ্কটা একটু ফোকাস দিয়ে, একটু কঠিন আছে। বীজগণিতিক রাশি 6ক বিয়োগ 2। তাহলে আগে 15তম কাঠির সংখ্যাটাকে বের করতে হবে। 15টি কাঠির চিত্রের সংখ্যা বের করার ক্ষেত্রে 15তম কাঠির সংখ্যা সমান সমান 6 গুণ 15 বিয়োগ 2। তাহলে সুতরাং 15টি কাঠির সংখ্যা, সূত্রটা আমি আর লিখলাম না, সরাসরি বলে দিচ্ছি। আমাদের প্রথম সংখ্যা তো ছিল 4, 4 যোগ 88 ভাগ 2, কত সংখ্যা হচ্ছে আমাদের 15। আমি ক্যালকুলেটর একবার বসিয়ে দিচ্ছি। 4 যোগ 88 2 গুণ 15, 690। এটা 15টিতে শেষ হলো। এখন সেম প্রসেসে শেষ 3টির ক্ষেত্রে বের করতে হবে। তাহলে আমি একটু উপরেরটা মুছি, আমাদের এই দুইটা লাগবে। সেম ভাবে 3তম তৃতীয়তম কাঠির সংখ্যা সেম সূত্রে 6 গুণ কয়ের জায়গায় হবে 3 বিয়োগ সুতরাং 3টি কাঠির সংখ্যা সেম, প্রথম সংখ্যা তো 60 থাকবে আগেরটাই। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যে কাঠির সংখ্যাটা কত, তাহলে কি হবে, আমি 15টা চিত্রের সাথে সংখ্যা পেয়ে গেলাম এবং শেষ 30টারও পেয়ে গেলাম। তাহলে লিখবো সুতরাং, তোমরা কনফিউজড হলে আমি এটা একটু মুছে ফেলি। কাঠির সংখ্যা 690 বিয়োগ 30, 660। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে সৃজনশীলটা একটু আলাদা, আর প্যাটার্ন নিয়ম সেমই। এটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব।